প্রথমবারের মতো আমার বাড়িতে নতুন মেহমান আসবে। আজকে যারা আসবে তারা আগে কখনো আসেনি, এমনকি 3-4 বছর হয়ে গেছে তাদের সাথে আমাদের দেখাও হয়নি। কারা আসবে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালোই লাগবে। এই যে আমার 12 দিনের বাচ্চাগুলো আজকে প্রথমবারের মতো বাহিরে ছাড়া হয়েছে। প্রথমবারের মতো পানিতে নামতে পেরে তারা যে কি খুশি হয়েছে বলার মতো না। তাদের জন্য ছোট্ট করে একটা পুকুরের মতো করে দিয়েছে আমার ভাই। ওইটার ভেতরেই ওরা অর্ধেক বেলা পর্যন্ত চাপাচাপি করেছে। এদিকে কিন্তু আমরা রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলা আমাদের বাসায় গেস্ট আসবে। বেশ কিছু আইটেম রান্না করতে হবে। তো আগে হচ্ছে গরুর কলিজাটা রান্না করা হয়েছে, এরপরে গরুর মাংস বসানো হবে। আমার তো বাইরে কোনো চুলা নেই, বাসার চুলায় আজকে রান্না করতে হবে। আর বাসার চুলাটা জালটা একটু কম জ্বলে, যার কারণে হচ্ছে একদম সকাল সকালই রান্না বান্না শুরু করে দেওয়া হয়েছে, যাতে গেস্ট আসার আগে আমাদের সব রান্নাগুলো শেষ হয়ে যায়। তো এইদিকে বড় আপু মাংসটা হাতে মাখিয়ে নিচ্ছে, যেহেতু অনেকটা মাংস রান্না করা হবে এই কারণে হাতে মাখিয়ে বসানো হচ্ছে। 1.5 দিনের জন্য যখন মাংস কিনেছিলাম তখন বেশি করে মাংস কিনেছিলাম, কারণ ঈদের পরে আমাদের বাসায় গেস্ট আসবে, ওটা চিন্তা করেই বেশি করে মাংস কেনা হয়েছে। তো মোটামুটি মাংসটা ফ্রেশ, আর ফ্রেশ মাংস ভাবে হাতে মাখিয়ে বসে রান্না করলে বেশি ভালো লাগে। তো এক চুলায় মাংস বসানো হয়েছে, আর আরেক চুলায় হচ্ছে রোস্টের জন্য মুরগির পিসগুলো ভেজে নেওয়া হচ্ছে। আজকে কোনো রান্নায় আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব না, কারণ পুরোটা রান্না দেখাতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা। সবগুলো রান্নায় আমি মোটামুটি ছোট ছোট ক্লিপ করে ভিডিও করে নিয়েছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা হচ্ছে আমাদের পুকুরের কাতলা মাছ, তো সেখান থেকে কয়েক পিস মাছ ভেজে নিচ্ছি, এটা ভুনা করা হবে। আর ওইদিকে কিন্তু গরু মাংস রান্না করা শেষ। দেখেন কালারটা কত সুন্দর এসেছে না? আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যে আইটেমগুলো রান্না করতে একটু সময় বেশি লাগে সেগুলো আমরা আগে বসিয়েছি, যাতে পরের দিকে বেশি তাড়াহুড়ো না লেগে যায়। তো এই তো গরুর কলিজা রান্না করাও শেষ, গরু মাংস রান্না করা শেষ, রোস্টের জন্য মুরগিটাও ভেজে নেওয়া হয়েছে। এর ভেতরে আমাদের গেস্টরা চলে এসেছে, তারা এত এত মিষ্টি নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু আমাদের গোপালগঞ্জের ফেমাস মিষ্টি। দত্তের মিষ্টি কিন্তু গোপালগঞ্জের খুব নামকরা মিষ্টি। আমাদের গোপালগঞ্জ শহরে যাওয়া হলে এই দত্তের দোকান থেকে কিছু না কিছু কিনে খাওয়া হয়। বিশেষ করে এই সাদা রসগোল্লাটা বেশি মজা লাগে। তো আমি সবগুলো মিষ্টির প্যাকেট খুলে নিচ্ছিলাম, গেস্টদের নাস্তা দিতে হবে। আগে তাদের হালকা নাস্তা কিছু খেতে দিব, যেহেতু দুপুরে রান্না বান্না এখন আমরা শেষ করতে পারিনি। সবাই নাস্তা করতে করতে আমার বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখবে। আসলে আমার বাড়ির পরিবেশটা বেশ সুন্দর, যে দেখে সেই বলে। কেউ বাড়িতে আসলে আগে বাড়ির আশেপাশটা ঘুরে দেখে। সবার কাছে আমার বাড়ির পরিবেশটা ভালো লাগে, সেটা বলে আর কি। তো এদিকে কিন্তু রান্না বান্না চলছে, রোস্ট রান্না করা মোটামুটি শেষ, আর খাসির মাংস বসিয়ে দেওয়া হবে। আগে ডিমটাও সিদ্ধ করে নেওয়া হয়েছে, লাস্টে ডিম ভুনা করা হবে। এখন কিছু চিংড়ি মাছ ভেজে নেওয়া হচ্ছে। দাওয়াতে কোনো মাছের আইটেম থাকলে তার ভেতর ইলিশ মাছ আর চিংড়ি মাছটা তো খুব কমন। আমরা ইলিশ মাছ পাইনি, এই কারণে চিংড়ি মাছ আর কাতলা মাছ রান্না করব। তো এক চুলায় হচ্ছে চিংড়ি মাছ ভেজে নেওয়া হচ্ছে, লাস্টে এটা মশলা দেওয়া হবে। আর আরেক চুলায় হচ্ছে মাংসটা কষানো হচ্ছে, খাসির মাংস রান্না করা হবে। মাছগুলো পরিমাণে বেশি ছিল, তাই অল্প অল্প করে ভেজে নেওয়া হচ্ছিল। আর এদিকে কিন্তু খাসির মাংসের জন্য মশলাটাও কষানো শেষ। কি কি মশলা দিয়ে কি রান্না করা হচ্ছে আজকে আর খুব ডিটেলসে দেখাতে পারলাম না। মশলাটা ভালো করে কষিয়ে তো মাংসটা দিয়ে দিয়েছে। আর আজকে বেশিরভাগ আইটেমই কিন্তু মাইবিনের ফুপি রান্না করেছে, আর আমার বাসায় যে কাজ করে সেই ভাবিটাও অনেকটা হেল্প করেছে আমাদের। আর তারপরে গ্রামে কিন্তু আরেকটা সুবিধা আছে, গ্রামে কোনো অনুষ্ঠান হলে বা কোনো আয়োজন করা হলে আশেপাশে কাউকে ডাক দিলে কিন্তু সহজেই কাউকে পাওয়া যায়। কেউ না কেউ এসে কিন্তু ঠিকই হেল্প করে দিয়ে যায়। তো এরকম আমরা আরেকজন পেয়ে গিয়েছিলাম, এই কারণে মোটামুটি কাজটা একটু সহজেই হয়ে গেছে, মানে টাইমলি আমরা রান্নাগুলো শেষ করতে পেরেছি। চিংড়ি মাছ ভুনা করা শেষ, কাতলা মাছ ভুনা করা শেষ, ডিমটাও লাস্টে ভুনা করে নিয়েছি, পোলাও রান্না করেছি। তো গেস্টদের খাবার দেওয়ার জন্য সবকিছু টেবিলে বেড়ে নিয়েছি। চিংড়ি মাছ ভুনা, কাতলা মাছ ভুনা, গরুর কলিজা, খাসির মাংস, রোস্ট, ডিম, পোলাও, আর গরুর মাংসটা তখনও চুলাই ছিল। তো সবগুলো আইটেম টেবিলে দেওয়া শেষ। এখন বলি গেস্ট হিসেবে কারা এসেছিল। গেস্ট হিসেবে এসেছিল মাইবিনের ছোট ফুপি, দুলা ভাই আর তার বাচ্চারা। সবাই কিন্তু ঢাকাতেই থাকে, কিন্তু তারপরেও সময় সুযোগের অভাবে অনেকদিন ধরে তাদের সাথে দেখা হয়নি আমাদের। প্রথমবার তারা আমার বাড়িতে এসে তারাও ভীষণ খুশি, বারবার বলছিল গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমাদের বাড়িতে এসে তাদের খুব ভালো লেগেছে। দুলা ভাই তো আমাদের নিজেদের গাছের পেঁপে ছিঁড়েছে, তারপরে মিষ্টি কুমড়া ছিঁড়েছে। যেগুলো যেগুলো তারা হাত দিয়ে ছিঁড়েছে সেগুলো আমরা তাদের দিয়ে দিয়েছি, এতে তারাও খুশি, আমরাও ভীষণ খুশি। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াহুড়ো করেই চলে যায়, কারণ তাদের সন্ধ্যায় গাড়ি ছিল। তারা আজকে ঢাকায় ফিরে যাবে, এই কারণে তাড়াহুড়ো করছিল। সবাই চলে যাওয়ার পর আমরা খেতে বসে যাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।